কেমন হলো তৌহিদ হৃদয়ের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্যাপ্টেন্সি সিরিজ? নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস চোটের কারণে দলে না থাকায় প্রথমবারের মতো ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়া তৌহিদ হৃদয় সরাসরি উম, ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করলেন। তিনটা সিরিজেই তৌহিদ হৃদয়ের ক্যাপ্টেন্সিটা কেমন ছিল, কতটুকু ভুল সিদ্ধান্ত ছিল, কতটুকু ভালো সিদ্ধান্ত ছিল, কয়টা সঠিক সিদ্ধান্ত আর কয়টা ভুল সিদ্ধান্ত ছিল, তৌহিদ হৃদয় তিনি কতটুকু দলকে দিতে পেরেছেন, কতটুকু এই সিরিজ থেকে অভিজ্ঞতা নিতে পেরেছেন। যদিও আন্তর্জাতিকে তৌহিদ হৃদয়ের প্রথম ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা এটা, তবে ঘরোয়া লিগেও যে খুব বেশি ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রয়েছে তা কিন্তু নয়। খুব কমই ঘরোয়া লিগের ক্যাপ্টেন্সি করেছেন তৌহিদ হৃদয়। তবে গেল ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে তৌহিদ হৃদয় খুবই ভালো ব্যাটিং করেন এবং ভালো ক্যাপ্টেন্সিটাও করেন, তবে সেটা ছিল ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের মধ্যে। তো নিজেদের মধ্যে ক্যাপ্টেন্সি করার একটা বিষয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে বড় বড় দলগুলোকে বড় বড় দলের বিপক্ষে, বড় বড় টিমের বিপক্ষে ক্যাপ্টেন্সি করাটা আলাদা বিষয়। মূলত এখানেই তৌহিদ হৃদয় অনেক বেশি নার্ভাস হয়ে যান। অস্ট্রেলিয়ার সাথে ক্যাপ্টেন্সি করাটা তার জন্য খুবই বড় চ্যালেঞ্জিং ছিল। অস্ট্রেলিয়া বড় একটি দল, বলা যায় বা বলা হয় ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে টিম অস্ট্রেলিয়া। সে অস্ট্রেলিয়ার বিপক্ষেই তৌহিদ হৃদয়ের ক্যাপ্টেন্সিটা কেমন হলো? আমি বলবো তৌহিদ হৃদয়ের ক্যাপ্টেন্সিটা ভালো হয়নি এবং খারাপও হয়নি, কারণ এটা তার প্রথম সিরিজ ছিল ক্যাপ্টেন্সিতে। তিনি এর আগে ভাইস ক্যাপ্টেনও ছিলেন না, তাই তার কোনো অভিজ্ঞতা নেই ন্যাশনাল টিমে কিভাবে ক্যাপ্টেন্সি করতে হয়, কখন কোন বোলারকে কোন জায়গায় আনতে হয়, কিভাবে কোন ফিল্ডারকে কোথায় রাখতে হয়। একেবারেই অনভিজ্ঞ তৌহিদ হৃদয় এই সিরিজের দায়িত্বটা পেয়েছিলেন। নিয়মিত ক্যাপ্টেন দলে না থাকলে দলে অনেক বড় একটা এফেক্ট পড়ে, আর সেটাই হয়েছে। সেই এফেক্টটাই বাংলাদেশ জাতীয় দলের উপর পড়েছে, যার কারণে বাংলাদেশ আজ অস্ট্রেলিয়ার সাথে হোয়াইট ওয়াশ হয়েছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা খুবই লজ্জাজনক ব্যর্থতা। বাংলাদেশের ব্যাটসম্যানের এইরূপ ব্যাটিং, এইরূপ বাজে ব্যাটিং আরো একবার মনে করিয়ে দিল সেই ৫-৬ বছর আগের বাংলাদেশকে, যারা কখনোই কোনো বলারকে খেলতে পারেনি, কোনো বলারের বিপক্ষে অথবা কোনো ভালো বলারের বিপক্ষে তারা ভালো ব্যাটিং করতে পারেনি। ঠিক এতটাই বাজে অবস্থা বা বাজে দিন কাটিয়েছিল। আবারও শেষ ম্যাচটিতে, বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশ স্মরণ করিয়ে দিয়েছে সেই পুরনো বাংলাদেশকে। অনেকে ভেবেছিল, অনেকে মনে করেছিল বাংলাদেশ কি আবারও তাদের সেই চিরচেনা ফিরে গেল, আবারও কি তারা তাদের সেই আসল রূপটা দেখালো। তো বিষয়টা এমন নয়, বিষয়টা একেবারেই এমন নয়। বাংলাদেশের এই দলে একমাত্র অভিজ্ঞ ক্রিকেটার লিটন কুমার দাস এবং ক্যাপ্টেনও, সেই লিটন এই সিরিজে ছিল না। এই দলের প্রত্যেকে অনভিজ্ঞ, তাই কে কাকে কতটুকু গাইডলাইন করতে হবে, কাকে কতটুকু
সহযোগিতা করতে হবে, এটা কেউই বুঝতে পারেনি, কেউই জানতে পারেনি। যার কারণে টিম অস্ট্রেলিয়ার জন্য সহজ হয় বাংলাদেশকে হারাতে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় তৌহিদ হৃদয় ভবিষ্যতে ভালো ক্যাপ্টেন হতে পারবেন তো? ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলকে ভালো নেতৃত্ব দিতে পারবেন তো? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।